ওই 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার চালু করে। প্রথম তারা 24 সাল পর্যন্ত দিয়েছে 1,52,00,000 লোককে। তার মধ্যে 3 লাখ পুরুষ ছিল যাদের পাওয়ার কথা নয়। তারপরে এসআইআর হয়েছে, অনেক নাম বাদ গেছে। আমি তো অভারতীয়দের টাকা দিতে পারি না, অবৈধ কাজ, জেলে যাওয়ার মতো মানে দোষ, অপরাধ। সেই কারণে আমাকে ভেরিফিকেশান করতে হচ্ছে। আমি ভারতীয়দের দেব। ইতিমধ্যে 1,46,00,000 আমি টাকা ঢুকিয়ে দিয়েছি। 1,45,64,772 জনকে। যারা জেনুইন পাননি আর যারা জেনুইন নয় পেয়ে গেছেন, এত বড় সিস্টেম তো ভুল ভ্রান্তি তো থাকতে পারে, তাদের জন্য পোর্টাল চালু করে দিয়েছে। 4.5 লক্ষ মহিলা আবেদনও করে দিয়েছেন। এইভাবে প্রত্যেকটা স্কিমে আপনারা দেখুন ওই রিক্রুটমেন্ট যেগুলো আপনার 9, 10, 11, 12 হাফ ইন্টারভিউ, সেখানে জট ছিল কি ওবিসি 17% দেবেন না 7% দেবেন। পার্সেন্টেজ থেকেও বড় কথা, প্রায় 60 থেকে 70 লক্ষ মুসলিমদের নাম ঢুকিয়ে দিয়ে গেছিল যারা পাওয়ার যোগ্য নয়। তো আমরা সব মুসলিমকে তো বাদ দিইনি। যারা ভারত সরকারের ওবিসি তালিকায় যে মুসলিম জনগোষ্ঠীগুলো আছে তারা তো পাচ্ছেন। সরকার তো হিন্দু মুসলিম করে না। আপনি ভোট নেওয়ার জন্য যেটা করেছেন সেটা আমরা চেঞ্জ করেছি, করে এটা প্রথম আইন এনেছি বিধানসভায়। পরে সুপ্রিম কোর্ট 8ই জুলাই খুলেছে, লম্বা সামার ভ্যাকেশন চলে সুপ্রিম কোর্টে, ওখান থেকে এক্সিট করে এসেছি। পিএসসিতে পার্টির লোক ছিল, তাড়িয়েছি। অনিল বার্মার মতো অনেস্ট আইএএস অফিসারকে করেছি। ওনার ফ্যামিলির কিছু সম্ভবত মাতৃবিয়োগ হয়েছিল, উনি কাল থেকে জয়েন করবেন। ইন্টারভিউ প্রসেস সেপ্টেম্বরের দেখবেন লাস্ট উইক থেকে চালু হয়ে গেছে। আমরা কেউ ইন্টারফেয়ার করব না। আপনি কখনো ভাবতে পেরেছেন স্কুল সার্ভিস কমিশনে রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের মহারাজরা মেম্বার হয়েছে, IIM এর লোক মেম্বার হয়েছে। আগে তো পার্টির নেতারা মেম্বার হতো। পুরুলিয়ার প্রাক্তন এমপি মৃগাঙ্ক মাহাতো মেম্বার, রানাঘাটের প্রাক্তন MLA ডক্টর তাপস মণ্ডল মেম্বার, তারপরে সুবিরেশ থেকে আপনার মানিক ভট্টাচার্যরা, তারাই নিয়োগের অথরিটি ছিল। আমরা তো এই সব ব্যবস্থাকে পুরো চেঞ্জ করছি। দেখতে থাকুন না, তাড়াহুড়া করছেন কেন? না না, অত ইন্টারফেয়ার করা উচিত না। মন্ত্রীরা কি ল্যাম্প পোস্ট নাকি? ডাক্তার ইন্দ্রনীল খাল উইল স্পিক। যে ধরনের সহযোগিতা চাইবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তার দপ্তর, অর্থ দপ্তর সাহায্য করবে। যত খুশি করুন। ডুরান্ট তো খুব সুন্দর হলো, দারুণ হয়েছে, খুব ভালো করেই হয়েছে। তো সব জায়গায় আমাকে যেতে হবে, সব আমাকে করতে হবে, সব আমাকে বলতে হবে কেন? এটা টিমে কাজ হচ্ছে না, আমরা কেন সব করতে হবে? কি আচ্ছা, এটা 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 দেখুন, 3 বছর কম্পোজিট গ্র্যান্ট পাইনি। কম্পোজিট গ্র্যান্টটা খুব ছোট, 30, 40, 50 হাজার টাকা করে পায়। সেটা দিয়েও অনেক কাজ হয় ওদের, ঝাড়াই পাছাই, একটু কার্বলিক অ্যাসিড রাখা বর্ষার সময়, কারণ অনেক গাছগাছালি, পুরনো স্কুল আছে। তা 3 বছর তো আগের সরকার কম্পোজিট গ্র্যান্ট দেয়নি। আপনারা তো কেউ এটা নিয়ে কখনো লিখেছেন বলে আমার জানা নেই। তা আমরা এসে তো 294 কোটি টাকা কম্পোজিট গ্র্যান্ট দিলাম। ওটা ছোট টাকা, 50,000, 70,000, 1 লাখ করে কোন কোন স্কুল পেয়েছে। কিন্তু এটা দিয়ে চক ডাস্টার কেনা হয়, কার্বলিক অ্যাসিড, ব্লিচিং ফিনাইল কেনা হয়। এইটাই তো মমতা ব্যানার্জি বন্ধ করে রেখেছিলেন। মিত্র ইনস্টিটিউশনে, যেহেতু আমার বিধানসভা কেন্দ্র, আমি আমার OSD তাকে পাঠিয়েছিলাম SSKM-এ। তিনি ভিডিও কল করে ডাক্তারের সঙ্গে আমাকে কথা বলিয়েছেন, বাচ্চাটাকেও দেখে নিয়েছি। তাকে ডাক্তাররা আমাকে অ্যাসিওর করেছেন যে ঠিক আছে পেশেন্ট। ডাক্তাররা বলেছেন, পরে কি আমি যাই বলতে পারবো না। ওনার মায়ের সঙ্গে আমার কথা হয়েছে, ছাত্রটির মা। মানে এটা আমার কাছে ছোট ঘটনা নয়, যেহেতু আমি ওখানকার MLA ভবানীপুরে, আমার এলাকার একটা বিদ্যালয়। আমার তো MLA হিসেবেও ভূমিকা আছে, মুখ্যমন্ত্রীর ভূমিকা তো অনেক পরে।
তারা আমাকে জিতিয়েছেন, অর্থাৎ সেই যে দায়িত্ব কর্তব্য ছিল আমি আমার যতটুকু খোঁজ খবর নেওয়ার করেছি, ডাক্তারকে বলেছি টেক কেয়ার করতে। অক্টোবরের মধ্যে সারিয়ে দেবো, 10ই অক্টোবরের মধ্যে সারিয়ে দেবো। আমি আলাদা আলাদাভাবে 3টে গ্রুপ মিটিং করে নিয়েছি। পিডাব্লিউডির করে নিয়েছি 2বার, তাদের অর্থ স্যাংশন হয়ে গেছে। পঞ্চায়েত দপ্তরকে 3200 রাস্তা সারানোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। ইউডিএমএকেও তার যে পৌর এলাকার রাস্তা সারানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এখন বলা হয়েছে গর্তগুলো মেরামত করতে, বর্ষাটা কমলে পিচের কাজ করতে। 10ই অক্টোবর ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সব এক্সিস্টিং রোড মোরলেস মিটে যাবে। আগামীকাল ডেকেছি পোর্ট, গার্ডেন রিচ, শিপ বিল্ডার্স, এই পোর্ট রেলের যে রাস্তাগুলো, কালকে আমি রাজনাথ সিংজির সঙ্গে যাচ্ছিলাম এই রাস্তায়, তারাতলা, গার্ডেন রিচ রোড, কালকে ডেকেছি আমি, করে দেবো কাল। পোর্ট, রেল, পিডাব্লিউডি, কলকাতা কর্পোরেশন, গার্ডেন রিচ, শিপ বিল্ডার্স সবাইকে ডেকেছি, দায়িত্ব বুঝিয়ে দেবো। চিন্তা করবেন না, ভরসা রাখুন। না, ডেলি প্রেস করতে নেই। ফেসবুক কবে হচ্ছে আবার? কদিন পরে হলো, আবার ফেসবুক কবে হবে? আমি আসছি বিকেল 4:30টায়, আপনি আসতেই থাকুন, দেখতেই থাকুন আর ফুলতেই থাকুন। पुलिस न्यूट्रल है, इसलिए तो उन्होंने, उनका भातीजा बाहर है। पुलिस न्यूट्रल है, पुलिस को तो कार्रवाई करना पड़ेगा। यहाँ तो मेरा पास डॉक्यूमेंट है, तो विश्वजीत बसु कमीशन को मैं भेज दूंगा। 330 करोड़ रुपया उन्होंने फिक्की को दिया बीजीबीएस बनाने के लिए, उनका सिग्नेचर है मेरे पास। सब तो जाएगा, HRBC में चालू हो गया। जयरमन जी और विश्वजीत बसु का एंटी जो करप्शन ब्रांच, उन्होंने कानून लाकर असेंबली में कर दिया। चीफ मिनिस्टर इन्वेस्टिगेशन में नहीं आऊँगा, मैं कानून भी खत्म कर दूंगा, चीफ मिनिस्टर भी आएगा इन्वेस्टिगेशन के अंदर। पुलिस न्यूट्रल है, इसलिए उन्होंने फेसबुक लाइव कर रहा है। पुलिस न्यूट्रल है, इसलिए उनका भतीजा बाहर घूम रहा है। कैमरा ऑफ करो ना, लाइट ऑफ कर दो।